মক্কার আকাশে যখন ভোরের প্রথম আলো ফুটত, কুরাইশের জনপদে তখন এক তরুণের সৌন্দর্য ও চরিত্রের কথা ছড়িয়ে পড়ত মুখে মুখে। লোকেরা বলতো, যদি কেউ পৃথিবীতে হজরত ইউসুফ আলাইহিস সালামের রূপের আভাস দেখতে চায়, তবে সে যেন আফফানের পুত্র ওসমানের দিকে তাকায়। তিনি ছিলেন রূপে অনিন্দ, গুণে অতুলনীয়, চরিত্রে নির্মল, হৃদয়ে পবিত্র। এই মহামানবী পরবর্তীকালে ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান রাদিয়াল্লাহ। আরবরা তারিখ মনে রাখত ঘটনার মাধ্যমে। সেই সময় জন্ম মৃত্যুর হিসাব লিখে রাখার প্রচলন ছিল না। ইতিহাসে একটি ঘটনা ছিল অত্যন্ত স্মরণীয়। ইয়েমেনের গভর্নর আব্রাহার হাতি বাহিনী নিয়ে মক্কা আক্রমণ। এই ঘটনায় হাতির শন নামে পরিচিত। ওই বছরেই জন্মগ্রহণ করেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার প্রায় 7 বছর পরে জন্ম নেন হজরত ওসমান রাদিয়াল্লাহ। ঐতিহাসিক হিসাব অনুযায়ী তার জন্ম আনুমানিক 576 বা 577 খ্রিস্টাব্দে। তার শৈশবের নাম ছিল আবু আমার। হজরত ওসমান রাদিয়াল্লাহ ছিলেন কুরাইশ বংশের উমাইয়া শাখার সন্তান। তার পিতা আফফান একজন সৎ, উদার এবং সম্মানিত ব্যবসায়ী। মিশর, সিরিয়া ও কুফায় ছিল তার বাণিজ্যিক যোগাযোগ। বিশেষত সিরিয়ার সঙ্গে ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। বংশীয়ভাবে তিনি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়। উভয়ের পূর্বপুরুষ ছিলেন আবদে মানাফ। তবে কুরাইশের 2 প্রধান শাখা হাশিমি ও উমাইয়ার মধ্যে ছিল দীর্ঘদিনের বিরোধ।